এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম হচ্ছে শান্তনু ঘোষ। আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা সিজিএল 2023-এর 18 জুলাই শিফট 2 এর, এবং 18 জুলাই শিফট 2 এর যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্নের যে শর্ট অ্যাপ্রোচটা রয়েছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো এটা তোমরা প্র্যাকটিস সেট হিসেবেও ধরতে পারো। আর সম্পূর্ণ যে ভিডিওটা সেটা বাংলাতে হবে, আর সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে আমি পিন করে দিচ্ছি। ঠিক আছে, সেখানে ক্লিক করলে সরাসরি তুমি আমার টেলিগ্রামে চলে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেক দিনের যে পিডিএফটা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, আমরা পিডিএফটা দিচ্ছি, পিডিএফ এর সাথে উইথ সলিউশনও অ্যাড করে দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হয়। তো আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, ইফ দ্য এরিয়াজ অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস, অর্থাৎ সিমিলারিটি অঙ্কটা, সিমিলার ট্রায়াঙ্গেলস আর ইন দ্য রেশিও অফ 196:625, হোয়াট উড বি দ্য রেশিও অফ দ্য করেসপন্ডিং সাইড। আমি জানি সিমিলারিটির অঙ্কে কি হয়, সিমিলারিটির অঙ্কে যে এরিয়ার যে সম্পর্কটা থাকে তার এরিয়ার যে সম্পর্কটা থাকে তার প্যারিমিটার বলতে পারো, প্যারিমিটারের সাথে অথবা তার করসপন্ডিং সাইডের সাথে অথবা তার লেন্থের সাথে করসপন্ডিং, সেটা সবসময় থাকে কিসে, থাকে হচ্ছে আমাদের স্কোয়ারের সম্পর্কে থাকে। ঠিক আছে, এবার যদি আমি বলি যে এখানে করসপন্ডিং সাইডের কথা বলেছে, তাহলে আমি বলতে পারি যে এরিয়া 1 ডিভাইডেড বাই এরিয়া 2 ইকুয়াল টু কি হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের করসপন্ডিং সাইড 1 ডিভাইডেড বাই করসপন্ডিং সাইড 2 এর পুরোটার হয়ে যাবে হচ্ছে আমাদের স্কোয়ার। এবার এখানে দিয়ে রেখেছে কি, আমাদের এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এরিয়া 1 দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 196, আর এরিয়া 2 দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 625। ঠিক আছে, আর এদিক দিয়ে দিয়ে রেখেছে S1 ডিভাইড বাই S2 এর পুরোটার স্কোয়ার। আমরা কি করব, স্কোয়ারটাকে সরানোর জন্য দু সাইডেই আমরা কি করব, রুট নিয়ে আসবো। দু সাইডে রুট নিয়ে আসলে আমাদের এই যে এই সাইডে যেটা রয়েছে স্কোয়ারটা তোলার, স্কোয়ারটা আমাদের রুটটাকে কেটে দেবে, তাহলে S1 বাই S2 করে থাকবে। আর 196 এর রুট আমাদের হয় হচ্ছে আমাদের কত হয়, 14 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 196, আর 25 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 625। তাহলে আমাদের 14:25 হয়ে যাবে, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক, দেখা যাক কি রয়েছে। রয়েছে ট্রিগনোমেট্রি একটা অঙ্ক, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে আমাদের tan থিটার মান কত হয়েছে সেটা জিজ্ঞেস করেছে। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা মাইনাসের tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1। যদি এইটা ইকুয়াল টু 1 হয়, আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি এখানে, তাহলে sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাসের tan থিটা ইকুয়াল টু কত হবে, 1 হয়ে যাবে। এবার যদি আমি এখানে বলি, আমাদের অঙ্কে দিয়ে রেখেছে sec থিটা প্লাস tan থিটার মান, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের sec থিটা মাইনাসের tan থিটার মান আমরা পেয়ে যাব, কত আসবে। আমরা যদি পরের লাইনে আসি, তাহলে আমাদের sec থিটা মাইনাসের tan থিটা ইকুয়াল টু চলে আসবে 1/5। এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এতদূর করলাম জিনিসটা। এটা যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে এই জিনিসটা অনেকটা ইজিলি তোমরা করে ফেলতে পারবে। এতটা করার কোনো দরকারই নেই, পরীক্ষার হলে এতও যদি করো তাহলে সময়ই পাবে না। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি এই জিনিসটা করলাম। এবার যদি বলি আমরা যে sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু পেয়ে গেছি, যেটা সেটা হচ্ছে আমাদের 1/5, অর্থাৎ এখানে sec থিটা মাইনাসের tan থিটা পেয়েছি হচ্ছে আমাদের 1/5। এবার যদি আমরা এখানে ইকুয়াল টু পেয়েছি হচ্ছে আমাদের কত, 1/5। এবার যদি আমরা সাবট্রাকশন অ্যাডিশনের মধ্যে যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে tan থিটা যেহেতু বের করতে বলেছে, এবার আমাদের এই প্লাস গুলো মাইনাস হয়ে যায়, এখানে প্লাস আছে তাই মাইনাস, এখানে মাইনাস তাই প্লাস, এখানে আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের প্লাস তাই হয়ে যাবে মাইনাস। এবার দেখতে পাচ্ছি প্লাস সেক মাইনাস সেক কেটে গেল, পড়ে রইলো এখান থেকে 2 tan থিটা। 2 tan থিটা ইকুয়াল টু পড়ে রইলো এদিকে আমাদের কত পড়ে রইলো, এদিকে পড়ে রইলো হচ্ছে আমাদের 5 মাইনাসের 1/5 পড়ে রইলো। এবার যদি আমরা পরের লাইনে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমরা এদিকে পড়ে রইলো হচ্ছে আমাদের tan থিটা, এদিকে 5 5 25, 25 মাইনাস 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 24/5। আর এদিকে যে দুইটা গুণ ছিল সেটা এদিকে এসে নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে 5 এর সঙ্গে লেগে যাবে, অর্থাৎ tan থিটা আসবে হচ্ছে আমাদের 24 ডিভাইডেড বাই নিচে 5 দুগুণে 10। এবার যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমরা উত্তর আসবে হচ্ছে আমাদের 2 দিয়ে যদি কাটি 12 দুগুণ হয় 24, আর নিচে আসবে 5 দুগুণে 10, অর্থাৎ 12/5 আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্কে কি দিয়ে গেছে। দিয়ে গেছে দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ ইচ ইকুয়াল সাইড অ্যান্ড দ্য থার্ড সাইড অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল 3:5। ওকে, if the area of the triangle
30√11 সেন্টিমিটার স্কোয়ার, দেন দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ইজ। আমরা জানি আইসোসেলেস ট্রায়াঙ্গেলে কি হয়, আইসোসেলেস ট্রায়াঙ্গেলে হয় হচ্ছে আমাদের দুটো সাইড আমাদের সমান হয়ে যায়, ঠিক আছে, এই দুটো সাইড আমাদের সমান হয় আইসোসেলেস ট্রায়াঙ্গেলে। আর মাঝখান থেকে যখন একটা পারপেন্ডিকুলার এখান থেকে টানা হয় লম্ব থার্ড সাইডের ওপরে, তখন দুটো সমান ভাগে দুটো সাইডকে ভেঙে দেয়। এবার যদি আমরা বলি যে এখানে একটা রেশিও দিয়ে রেখেছে, সেই রেশিওটা হচ্ছে আমাদের দুটো সাইড হচ্ছে আমাদের 3x করে হবে, আর নিচের যে থার্ড সাইডটা হবে সেটা হবে টোটালটা হবে 5x। এবার যেহেতু এখানে পারপেন্ডিকুলার টেনেছে, তাহলে এই যে এইটুকু জায়গা যে অংশটুকু, এইটুকু জায়গার অংশটা হবে হচ্ছে আমাদের টোটাল যদি 5x হয়, 5x ডিভাইড বাই 2 হয়ে যাবে, কারণ পারপেন্ডিকুলারটা লম্বটা সমান দুটো ভাগে ভাগ করেছে। এবার বাই দ্য পাইথাগোরাস থিওরেম আমরা যদি অ্যাপ্লাই করি, এখানে দেখতে পাবো এখানে আমরা কি রয়েছে, হাইপোথেনাস দেওয়া রয়েছে আর বেস দেওয়া রয়েছে। আমরা ইজিলি আমাদের এই যে লম্বটা রয়েছে বা পারপেন্ডিকুলার যেটাকে আমরা বলি, সেটাকে আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। যদি বলি আমরা বাই দ্য পাইথাগোরাস থিওরেম হাইপোথেনাসের স্কোয়ার 3x এর হোল স্কোয়ার, 3x এর হোল স্কোয়ার মাইনাস বেসের স্কোয়ার 5x এর হোল স্কোয়ার, আর সম্পূর্ণটা রুট হয়ে যাবে, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের এই পারপেন্ডিকুলারটা। তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে যদি আমরা করি তাহলে 3x স্কোয়ার করলে আসে হচ্ছে আমাদের 9 এর x স্কোয়ার, আর মাইনাসের আসে হচ্ছে আমাদের 25 এর x স্কোয়ার ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 4। এবার যদি আমরা দেখি পুরোটা রুট রয়েছে। এবার যদি আমরা পরের লাইনে যাই, দেখতে পাবো কি, দেখতে পাবো যে 4 নং 36, আমরা ডাইরেক্ট করছি 4 নং 36 থেকে যদি 25 বিয়োগ যায়, তাহলে পড়ে থাকে হচ্ছে আমাদের 11 এক্স এর স্কোয়ার, এর নিচে পড়ে থাকে হচ্ছে 4, আর সম্পূর্ণটার হচ্ছে রুট। এবার পরের লাইনে আসলে √11 যদি কথা বলি, সেটা √11ই পড়ে থাকবে। স্কোয়ার দিয়ে আমি রুটটাকে কাটলে বাইরে পড়ে থাকবে শুধু এক্স, আর নিচে পড়ে থাকবে 4 রুট হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, বা এটাকে হাইটও বলতে পারে, হাইটটাকে পেলাম হচ্ছে আমাদের 11 এক্স √11x ডিভাইডেড বাই 2। এবার আমাদের অঙ্কে বলে রেখেছে যে পুরো যে সার্কেলটা আছে তার এরিয়া দিয়ে রেখেছে হচ্ছে কত, 30√11। অর্থাৎ আমরা জানি যদি বলি আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকুয়াল টু এরিয়া হয়। এরিয়া এখানে মান দিয়ে রেখেছে কত, এরিয়ার, আচ্ছা আমি লিখে নিই যে এরিয়া হয়। তার পরের লাইনে যদি বলি হাফ ইন্টু বেস আমাদের দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5x। হাইট যদি কথা বলি, আমরা হাইট আমরা এই মাত্র বের করলাম, সেটা হচ্ছে আমাদের √11x ডিভাইডেড বাই পেলাম হচ্ছে 2। আর এরিয়া আমাদের এখানে অঙ্কে কত দিয়ে রেখেছে, এরিয়া দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 30 √11 দিয়ে রেখেছে। এবার যদি আমরা √11 কাটি, আর 5 দিয়ে যদি আমরা 30কে কাটি 6 বারে, তাহলে 2 দুগুণে 4, 4 6 হয়ে যাবে 24, আর এদিকে এক্স স্কোয়ার এদিকে পড়ে থাকবে 24, আর এক্স যদি এদিকে রেখে স্কোয়ার যদি ওদিকে যায় রুট হলে 24 রুট কত আসে, 24 রুট অর্থাৎ 4 6 24, অর্থাৎ 2√6 হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এবার এক্স এর ভ্যালু যদি আমাদের 2√6 হয়, তাহলে 5x কত হয়ে যাবে, 5 দুগুণে 10√x হয়ে যাবে, 10√6 হয়ে যাবে। কারণ কি এক্স এর ভ্যালু হচ্ছে 2√6, তাহলে 5x এর ভ্যালু 10√6, সেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং লাইক করে দিও অবশ্যই। ঠিক আছে, নেক্সট যদি কথা বলি, সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ইন আ ফ্যাক্টরি, একটা ডিআই এর অঙ্ক দিয়ে রেখেছে। ডিআই এর অঙ্কটা কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ইন আ ফ্যাক্টরি ইউটেন্সিলস আর ম্যানুফ্যাকচার ইন দ্য 3 plants, ঠিক আছে, A, B and C তে। How many plates are manufactured by the plant B if total plates are 3260 হচ্ছে টোটাল প্লেট। কোথায় আমাদের প্লেট হচ্ছে আমাদের এখানে। এবার প্লেটের মধ্যে আমাদের কাকে বল করতে বলেছে, বি। প্লেটের মধ্যে বি এর মান হচ্ছে 40%, অর্থাৎ টোটাল প্লেট হচ্ছে আমাদের 3260, তার 40% যদি আমরা বের করি তাহলে কি আসবে, আচ্ছা 40% মানে হচ্ছে আমাদের 40/100, তাহলে নিচের দুটো শূন্য উপরে দুটো শূন্য শেষ, 4 6 আসবে হচ্ছে আমাদের 24, 4 দুগুণে 8 আর 2 10, শূন্য হাতে রইলো 1 3 4 12, আর 1 হয়ে যাবে 13, অর্থাৎ 1304, যেটা কিনা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। এত ইজিলি আমাদের ডিআই এর এত সোজা সোজা অঙ্ক আমাদের সিজিএল 2023-এ এসছে। তোমরা যদি প্র্যাকটিস করো ঠিক মতো, তাহলে ইজিলি এই অঙ্কগুলো অনেক সহজে পেরে যাবে। নেক্সট আমাদের আরেকটা ট্রিগনোমেট্রি অঙ্ক দিয়ে রেখেছে, যে অঙ্কটা আমরা খুব ইজিলি করে ফেলবো। 1/sin থিটা, সাইন থিটা কিসে চেঞ্জ হয়, সাইন থিটা চেঞ্জ হয় হচ্ছে আমাদের কোসেক থিটাতে, তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা, প্লাস ট্যান থিটা কিসে চেঞ্জ হয়, ট্যান থিটা চেঞ্জ হয় হচ্ছে আমাদের কট থিটাতে, তাহলে এটা আমরা লিখবো কট থিটা। আর নেক্সট একটা দেখবো আমরা, নেক্সট একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সেম জিনিসই হবে, আমাদের সাইন থিটা চেঞ্জ হয় হচ্ছে আমাদের কোসেক থিটাতে, তাহলে এটা লিখবো হচ্ছে আমাদের কোসেক থিটা। মাইনাস রয়েছে ট্যান থিটা কিসে চেঞ্জ হয়, ট্যান থিটা চেঞ্জ হয় হচ্ছে আমাদের কট থিটাতে, তাহলে এটা লিখবো হচ্ছে আমাদের কট থিটা। এবার আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমরা বলবো কোসেক স্কোয়ার থিটা মাইনাসের কট স্কোয়ার থিটা। আর তোমরা জানো যারা অঙ্ক করছো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা যে ফর্মুলাটা, তার উত্তর সর্বদা কি হয়, 1 হয়ে যায়, যেটা কিনা আমরা অপশন নাম্বার ডি তে পারছি, রাইট।
আচ্ছা 6 নম্বরের অঙ্কে আমাদের কি দিয়ে রেখেছে দ্য পার্সেন্টেজ প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹2000 ইজ দ্য সেম অ্যাজ দ্য পার্সেন্টেজ লস ইনকার্ড বাই দ্য সেলিং দ্য সেম আর্টিকেল ফর ₹1200। তার মানে আমাদের একটা এসপি তে বিক্রি করলে যেই টাকাটা আমাদের প্রফিট হচ্ছে, আমাদের অন্য আরেকটা এসপি তে বিক্রি করলে সেই সেম টাকাটাই আমাদের কি হচ্ছে, লস হচ্ছে। তাহলে আমাদের প্রফিট আর লসটা আমাদের সেম যখন দুটো বিভিন্ন বিভিন্ন এসপি তে অর্থাৎ সেলিং প্রাইসে বিক্রি করেছি। তাহলে আমাদের বলেছে যে 20% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করব। এরকম ধরনের অঙ্ক থাকলে দুটো যে আলাদা আলাদা আমাদের এসপি দিয়েছে সেই দুটো এসপি কে আমরা যোগ করব আর ডিভাইডেড বাই 2 করব, তাহলে আমাদের যেটা আসবে সেটাই আসবে হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে এখানে দুটো আলাদা আলাদা এসপি আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 2000 টাকা আর একটা হচ্ছে আমাদের 1200 টাকা। 2000 আর 1200 কত হয়, হয় হচ্ছে আমাদের 3200 টাকা। আর 3200 টাকাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে আমাদের 1600 টাকা। এবার যদি আমি বলি যে আমাদের 1600 টাকা আছে, এর উপরে যদি আমরা 20% প্রফিট করতে পারি তাহলে 1600 টাকা 20% হয় হচ্ছে আমাদের কত, 320 টাকা। তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে আমাদের 1920 টাকা, যেটা কিনা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 1920 টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের 20% প্রফিট আসবে। এবার আমি এই 1600 টাকার 20% কি করে বের করলাম? 1600 টাকা 20%, আমরা 20 মানে জানি কত, 1/5। তাহলে 5 দিয়ে যদি আমরা 36 কাটি, 5 32 হয় 160, আর একটা শূন্য পড়ে থাকবে, দ্যাট ইজ কল্ড 320। এইভাবে আমরা স্পিডে বের করে ফেললাম যে 320 কিভাবে হবে 1600 টাকা 20%। তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমরাও এটা খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবে। ঠিক আছে, যাওয়া যাক পরের অঙ্কে। 7 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে হুইচ নাম্বার অ্যামং এত 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 ইজ ডিভিজিবল বাই 7। এটা করার দুটো রকম পদ্ধতি আছে। তোমরা যেটা বেসিক একদম পদ্ধতি, সবকটাকে 7 দিয়ে ভাগ করতে করতে যেতে পারো, যে দেখতে পারো যে কোনটা 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, সেটা আমাদের উত্তর হয়ে যাবে। কিন্তু আশা করি সেরকম ধরনের অঙ্ক যদি করো তাহলে তোমাদের এই বছরে আর চাকরি পাওয়া হবে না, সেটা হয়তো ভবিষ্যতে কোনো একদিন যদি কপাল থাকে তাহলে চাকরি পাওয়া হবে। কিন্তু যেই যেই প্রসেসটা আমরা পরীক্ষা হলে করব সেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনে দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে 249 রয়েছে, রাইট? তাহলে প্রত্যেকটা 249কে যদি আমরা 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত রিমাইন্ডার আসে সেটা দেখতে হবে। 24-এর মধ্যে যদি 7 দিয়ে যায় তাহলে 3 বারে হচ্ছে আমাদের 21, তাহলে পড়ে থাকছে হচ্ছে আমাদের 3 আর 9। 5 বারে যাচ্ছে হচ্ছে আমাদের কত, 5 বারে যাচ্ছে হচ্ছে আমাদের 35, নামছে হচ্ছে আমাদের 4। তাহলে প্রত্যেকটা থেকে আমরা কি কমন পাচ্ছি হচ্ছে 4। তাহলে প্রথমটা থেকে পাচ্ছি হচ্ছে আমাদের 473, দ্বিতীয়টা থেকে পাচ্ছি 483, তৃতীয়টা থেকে পাচ্ছি হচ্ছে আমাদের 463, আর লাস্টের তার থেকে পাচ্ছি হচ্ছে আমাদের 493। এবার এইগুলোকে আমরা 7 দিয়ে ভাগ করব। যদি আমরা 47-এর মধ্যে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 6 7 42 হয়, নামে হচ্ছে 5, আর না এদিক দিয়ে 3 নামলে 53, যেটা এখানে 7 দিয়ে যাচ্ছে না, তাই অপশন নাম্বার এ হবে না। দ্বিতীয় যদি বলি 48-এর মধ্যে 42 গেলে নামে 6, আর 3 এই নামলে 63, 7 দিয়ে 63-কে যায় হচ্ছে 9 বারে, তার মানে অপশন নাম্বার বিটাই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক পরের গুলোতেও। যদি আমরা 46-এর মধ্যে 42 যায়, নামে হচ্ছে আমাদের কত, নামে হচ্ছে আমাদের 4, আর 43 7 দিয়ে যায় না, তাই অপশন সিও হবে না। আর রইল ডি। যদি বলি 49-এর মধ্যে 42 গেলে নামে 7, 73 ও 7 দিয়ে যায় না, তাহলে আমাদের অপশন নাম্বার বি শুধু রয়েছে। ঠিক আছে, তো যাওয়া যাক নেক্সট অঙ্কে। রয়েছে 8 নম্বর, এটা একটা সিম্পলিফায়ার অঙ্ক, আবার এটাকে বলতে পারো ট্রিগনোমেট্রি অঙ্ক, যেভাবে ইচ্ছা তোমরা বলতে পারো। ট্রিগনোমেট্রি অঙ্কটা করতে গেলে আমাকে দুখানা সূত্র জানতে হবে। সেই সূত্র দুটো কি? প্রথম সূত্রটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সাইন সি প্লাস সাইন ডি। যদি আমাদের কোনো অঙ্কে থাকে তাহলে আমাদের কি হবে, হবে হচ্ছে আমাদের 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এটা একটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা আমাদের কি হবে, cos 2x হবে হচ্ছে আমাদের 2 cos স্কোয়ার x মাইনাস এর 1। এই দুটো যদি ফর্মুলা আমাদের জানা থাকে এই অঙ্কটা অনায়াসে নেমে যাবে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে c প্লাস ডি এবং c মাইনাস ডি আছে, তাই এখানে আমরা 6x আর 2x এর মধ্যে 6x কে ফার্স্টে আমরা সাজিয়ে নেব। তাহলে এখানে লিখবো হচ্ছে আমাদের সাইন এর 6x প্লাস এর সাইন 2x, আর বাদ বাকি যেটা পড়ে রইলো প্লাসের কি পড়ে রইলো, প্লাসের পড়ে রইলো হচ্ছে আমাদের প্লাসের 2 সাইন 4x। এবার আমরা যদি অঙ্কটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন 6x প্লাস সাইন 2x অর্থাৎ সাইন সি প্লাস ডি, অর্থাৎ ফর্মুলাটা আমরা পুট করব 2 সাইন সি প্লাস ডি, অর্থাৎ 6x প্লাস 2x যদি যোগ করি তাহলে 8x আসে, ডিভাইডেড বাই 2 করলে আসে হচ্ছে আমাদের 4x, রাইট? এটা ছিল আমাদের প্রথমটা, ইন্টু cos সি মাইনাস ডি, অর্থাৎ
6x-2x যদি করি তাহলে আসে 4x, আর ডিভাইডেড বাই 2 করলে থাকে হচ্ছে আমাদের 2x। আর এদিকে আমাদের কি পড়েছিল, এদিকে আমাদের পড়েছিল হচ্ছে আমাদের প্লাসের 2 sin 4x। ঠিক আছে, তোমাদের বোঝার জন্য আমি দু রকমের কালি এখানে ইউজ করছি। ঠিক আছে, এখান থেকে যদি বলি পরের লাইনে কি আসছে, এখান থেকে পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি 2 sin 4x এবং 2 sin 4x দুটোর মধ্যে কমন চলে যাচ্ছে, তাহলে বেরিয়ে গেল 2 sin 4x। তাহলে এদিক দিয়ে পড়ে রইল শুধুমাত্র cos-এর 2x, আর এদিক দিয়ে পড়ে রইল প্লাসের 1। এইবার আমরা যদি বলি, অঙ্কতে আমরা প্রথমেই বলেছিলাম cos 2x এর ভ্যালু কি, 2x এর ফর্মুলাটা হচ্ছে 2 cos স্কোয়ার x মাইনাসের 1 প্লাসের 1। আর এদিক থেকে কে পড়ে রইলো, এদিক থেকে পড়ে রইলো হচ্ছে আমাদের 2 sin এর 4x, রাইট, 2 sin এর 4x। এবার যদি আমাদের এখানে বলি, তাহলে যদি এখানে প্লাস আর প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে বাইরে যদি যায় 2 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 4। আর যেহেতু এখানে cos স্কোয়ার গুলো আগে দিয়ে রেখেছে, তাহলে এদিকে আসবে হচ্ছে আমাদের cos স্কোয়ার x হয়ে যাবে, আর বা sin 4x হয়ে যাবে, sin এর 4x হয়ে যাবে, রাইট। ওকে, ওমা কি হয়েছে? হ্যাঁ, চলে আসা। আচ্ছা, 9 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে যে 405:y সমানুপাতিক চিহ্ন y:125, এবং বলেছে যে আমাদের y এর ভ্যালু বের করতে। তাহলে যদি আমরা বলি এখানে কি আসবে আমাদের, আমরা জানি এই অঙ্কটা দ্বিতীয় ইন্টু তৃতীয় হয়, অর্থাৎ দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে y ইন্টু y যদি করি তাহলে y স্কোয়ার আসে, আর প্রথম ইন্টু কি হয়, চতুর্থ হয়। তাহলে 405 ইন্টু হয় হচ্ছে আমাদের 125, রাইট। তাহলে যদি আমরা করি পরের লাইনে, তাহলে y এদিকে পড়ে রইলো, স্কোয়ার যদি ওইদিকে যায় তাহলে হয়ে যায় রুট, আর 405 ইন্টু হয়ে যায় 125। এবার যদি আমরা এটাকে ভাঙি, তাহলে 405কে আমরা কিভাবে ভাঙতে পারি, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 8 40, আর 5 অক্ষে 5 হয়ে যায়, ইন্টু হয়ে যাবে 5, অর্থাৎ 81, 5 81 হয় 405, আর 125কে কাটি হচ্ছে আমাদের 5 25 হয় হচ্ছে আমাদের 125, আর সম্পূর্ণটার হচ্ছে রুট। এবার যদি আমরা এখানে রুটের বাইরে যাই, তাহলে 81 রুট হয়ে যায় হচ্ছে আমাদের 9, আর দুটো 5-এর রুট হয়ে যায় হচ্ছে আমাদের একটা 5, আর 25-এর রুট হয় হচ্ছে আমাদের 5। 5 5 কত হয় 25, 9 25 কত হয় 9 25 হয় হচ্ছে আমাদের 225, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। 10 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এ পুলিশ ফলো আ থিপ হু ইজ 600 মিটার অ্যাহেড, অর্থাৎ দুজনের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে আমাদের 600 মিটারের। এবার যদি বলি আমরা যে ইফ দ্য পুলিশ অ্যান্ড দ্য থিপ রান এট দ্য স্পিড অফ 10 কিলোমিটার পার হাওয়ার অ্যান্ড দ্য 8 কিলোমিটার পার হাওয়ার রেসপেক্টিভলি ইন হাউ মাচ টাইম, ইন মিনিটসে বের করতে বলেছে, ঠিক আছে। উইল পুলিশম্যান ক্যাচ দ্য থিপ, অর্থাৎ আমরা জানি এখানে যে টোটাল ডিস্টেন্স কি আছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 600 মিটার, আর যেহেতু তারা সেম দিকে দৌড়ায় তাই রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যাবে। 10 কিলোমিটার পার হাওয়ার আর 8 কিলোমিটার পার হাওয়ার যদি বিয়োগ হয় তাহলে থাকে হচ্ছে আমাদের 2 কিলোমিটার পার হাওয়ার। যেহেতু এখানে আমাদের ডিস্টেন্সটা আছে কিসে, মিটারে, আর আমাদের কিলোমিটার পার হাওয়ারে দিয়ে গেছে স্পিডটা, তাহলে এটা আমার কিলোমিটার পার হাওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তার জন্য 5/18 দিয়ে গুণ করব, আর নিচের ভাগটা আমাদের ওপরে গিয়ে গুণ হয়ে যাবে 18। তাহলে এবার এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, দেখতে পাবো আমরা 2 দিয়ে কাটবো 18কে 9 বারে, আর 5 দিয়ে আমরা 60কে কাটবো হচ্ছে আমাদের 120 বারে, আর 12 ইন্টু 120 যদি 120 ইন্টু 9 যদি করি তাহলে আসে হচ্ছে আমাদের 1080 কি আসবে, সেকেন্ড আসবে। কিন্তু আমাদের উত্তর এখানে পরিষ্কার বলে দিয়েছে যে মিনিটে করতে হবে আমাদের উত্তর। তাহলে সেকেন্ড থেকে যদি আমরা মিনিটে যেতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করব, আর 60 দিয়ে যদি আমরা 18কে কাটি তাহলে 6 18 হয় 108, অর্থাৎ 18 মিনিট হবে। তাহলে কি বলবো যে ইন হাউ মাচ টাইম উইল দ্য পুলিশম্যান ক্যাচ দ্য থিপ, 18 মিনিটের মধ্যে পুলিশটা চোরটাকে ধরে ফেলবে। আমরা 11 নম্বর অঙ্কে যাবো। দিয়ে রেখেছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই কি 36। 36 কে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা 4 নং 36। এবার 4 দিয়ে ডিভিজিবলের রুল হচ্ছে শেষের যে দুটো সংখ্যা আছে সেই দুটোকে আমরা 4 দিয়ে যদি যাই তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 4 দিয়ে যাবে। তাহলে আমরা প্রথমটাকে দেখতে পাচ্ছি যে 2 দিয়ে
2 কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে অপশন এ প্রথমেই কাটলাম। তাহলে 12, 32 আর 64 সবকটাকেই আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে 9 দিয়ে কোনটাকে যাচ্ছে। তাহলে 9 দিয়ে যাওয়ার জন্য কি করতে হয়, প্রত্যেক কটা সংখ্যাকে যোগ করে যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে আমাদের সম্পূর্ণ সংখ্যাটাকেই 9 দ্বারা ভাগ করা যাবে। এবার আমরা দেখবো প্রথমেরটাকে 9 9 কেটে যাচ্ছে, 4 আর 2 এ 6, 6 আর 3 এ হয়ে যাবে হচ্ছে 9, অর্থাৎ অপশন নাম্বার বি পুরোটার যদি বলি তাহলে 9 দ্বারা ডিভিজেবল ইজিলি হয়ে যাচ্ছে। পরেরটাই যদি বলি আমরা 4 5 এ 9 হয়, কিন্তু 3 আর 7 এ হয় হচ্ছে আমাদের 10 আর 2 এ হয় 12, 12 কখনোই 9 দ্বারা যায় না, তাই অপশন নাম্বার সি হবে না। আর লাস্টেরটা যদি বলি 4 আর 6 এ 10 হয়, 10 আর 8 এ 18, যেটা কিনা 9 দ্বারা যায়, কিন্তু 7 কে 9 দ্বারা ভাগ করা যায় না, তাই অপশন ডি হবে না, শুধুমাত্র আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক। 12 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে অমর ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 15 days and প্রেম ইন 12 days। সেম ওয়ার্কই করতে 12 দিন সময় লাগছে। স্টার্টিং উইথ অমর দে ওয়ার্ক অল্টারনেট ডেজ, অর্থাৎ একদিনে তারা দুজনে কাজ করছে না। প্রথম দিন যদি অমর কাজ করে, দিয়ে রেখেছে যে স্টার্টিং উইথ অমর, প্রথম দিন অমর কাজ করলে দ্বিতীয় দিন কাজ করছে কি আমাদের প্রেম কাজ করছে। তাহলে আমরা এখান থেকে এফিসিয়েন্সিটা সবার আগে বের করব অমর আর হচ্ছে প্রেমের। অমর বলেছে 15 দিনে কোনো কাজ শেষ করছে, প্রেম সেটাই কাজ করতে শেষ লাগছে হচ্ছে আমাদের 12 দিন। তাহলে 15 আর 12 যদি এলসিএম বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 60। তাহলে 4 15 60 হয় আর 5 12 হয় হচ্ছে আমাদের 60। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা পরের লাইনে যাই, যে বলে রেখেছে স্টার্টিং উইথ কে অমর, অর্থাৎ প্রথম দিন হচ্ছে 4 ইউনিট কাজ করবে, দ্বিতীয় দিন 5 ইউনিট কাজ করবে। তাহলে দুদিনে টোটাল কাজ কত করবে, দুদিনে টোটাল কাজ করবে 4 আর 5 হয়ে যাবে 9 ইউনিট। কিন্তু আমাদের বলেছে টোটাল কাজ কত, 60 ইউনিট। তা 6 নং 54, 7 নং 63, 7 বারে গেলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 বারে যাবো আমরা। 6 বার যদি করি তাহলে 9 এর সঙ্গে যদি 6 গুণ করি তাহলে 2 এর সাথেও আমাদের 6 গুণ করতে হবে, 6 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 12 দিন। আর 12 দিনে করছে হচ্ছে আমাদের 50, 6 নং কত হয়, 6 নং হয় 56, তাই তো 6 নং 54, সরি 6 নং হয়ে যাবে হচ্ছে আমাদের 6 নং 54 ইউনিট, অর্থাৎ 6 নং 54 ইউনিট কাজ আমাদের 12 দিনে হয়ে যাচ্ছে। এবার যদি বলি আমাদের টোটাল কাজ কত, 60 ইউনিট। তাহলে 54 ইউনিটের কাজ হয়ে যাওয়ার পর আবারও শুরু হবে অমর দিয়ে, আর অমর প্রথম দিনে করে হচ্ছে আমাদের 4 ইউনিট কাজ। তাহলে আরো একদিন যদি যায়, 13 দিনে 4 ইউনিট কাজ করলে হবে হচ্ছে আমাদের 58 ইউনিট। এবার বাকি রইলো আমাদের 2 ইউনিট কাজ। কিন্তু পরের দিন যখন প্রেম আসবে, সে কাজটা করে হচ্ছে আমাদের 5 ইউনিট কাজ করে, অর্থাৎ 13 দিন তো কাজ লেগে গেল, বাকি রইলো আর 2 ইউনিট কাজ। সেই কাজটা প্রেম তার 5 গতিতে করবে, অর্থাৎ 13 পূর্ণ 2/5, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। এতদিন সময় আমাদের লেগে যাবে, রাইট। আমাদের পরের অঙ্কে যাওয়া যাক। রয়েছে 13 নম্বর অঙ্ক। কি রয়েছে 13 নম্বর অঙ্কে, রয়েছে এ এন্ড বি অ্যালোন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক in 4 and 9 days respectively. In how many days will their work be completed if they both work on alternate days starting with B? এই আগের অঙ্কটা আর এই অঙ্কটা পুরোটাই আমাদের সেম অঙ্ক, তাই জন্য এই অঙ্কটা আমি আর করালাম না, তোমাদেরকে আমি HW দিলাম। করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এটার উত্তরটা কত আসবে। আর যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, পরের দিন সবার আগে এই অঙ্কটা করাবো, তোমাদের বোঝাবো, তারপর আমি পরের দিনের ভিডিওটা শুরু করব। আশা করি যারা আমার ভিডিও দেখছো তারা সবাই জানো যে আমি HW দিচ্ছি, এবং সেটা যদি তোমরা করতে পারো বা না পারো আমি পরের দিন আগে এসে সেটাকে বোঝাই, তারপর শুরু করছি। ঠিক আছে, যাওয়া যাক পরের অঙ্কে। দিয়ে রেখেছে ইফ টু কোয়ালিটিস অফ পালসেস, পালস মানে ডাল, এক্স অ্যান্ড ওয়াই অফ প্রাইসেস কি দিয়ে রেখেছে 100 টাকা পার কেজি আর 150 টাকা পার কেজি, আর মিক্সড ইন দ্য রেশিও অফ 7:20। ওকে, দেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য মিক্সচার অফ পালসেস। অর্থাৎ আমি যদি বলি এই অঙ্কটা আমরা ওয়েটেড অ্যাভারেজের মাধ্যমে সুন্দরভাবে করে ফেলতে পারবো। আমাদের দুটো পালসের দাম দিয়ে রেখেছে, একটা 100 টাকা পার কেজি আর একটা আমাদের দিয়ে রেখেছে 150 টাকা পার কেজি, রাইট। এবার যদি বলি আমরা দুটোকে কি অনুপাতে মেশাচ্ছে, 7:20 অনুপাতে মেশাচ্ছে। এবার যদি আমরা বলি ওয়েটেড অ্যাভারেজের সূত্র, মানে যে জিনিসটা আমরা করি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের প্রথম অনুপাতটা দিয়ে করি, 7 100 হয় 700, আর 15 দুগুণে হয় 30, আর দুটো শূন্য হয়ে যাবে হচ্ছে আমাদের 3000। এবার দুটোকে আমরা যোগ করব, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 3700, আর অনুপাত দুটোকে যোগ করবো হচ্ছে আসবে হচ্ছে আমাদের 27। এবার যদি ভাগ করি যেটা উত্তর আসবে সেটাই আমাদের আসবে হচ্ছে আমাদের যে আমাদের মিক্সারের প্রাইসটা সেটা, অর্থাৎ 27 দিয়ে যদি আমরা ভাগ করি 37কে, তাহলে আমরা একবারে যাচ্ছে 27, নামছে 100, আর 27 3 27 হয় হচ্ছে আমাদের 81, আর 81 যদি 100-র মধ্যে যায় তাহলে নামে হচ্ছে আমাদের 19, আর একটা শূন্য নামবে 90, অর্থাৎ 27 7 27 কত হয়, 7 7 হয় 189। তাহলে আমরা 7 বারে দিয়ে দেবো 189,
আমাদের এখানে বলেছে কারেক্ট টু দ্য নিয়ারেস্ট রুপিস, তাহলে 137 আমাদের ভাগ এখানে মিলছে না, কারণ এক নামছে দশমিকে আবার শূন্য নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের বলেছে যে আমাদের অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু দিতে, তাহলে আমরা অপশন নাম্বার একেই ধরে নেবো 137, যেটা আমাদের অপশনে রয়েছেই। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। 15 নম্বর অঙ্ক দিয়ে গেছে x minus 1 by x যদি আমাদের -6 হয়, then what will be the value of x to the power 5 minus 1 by x to the power 5। আচ্ছা, এরকম ধরনের অঙ্কগুলো তোমরা অনেক করেছো, কিন্তু এই জায়গাটা আমরা অন্য ধরনের করেছিলাম x to the power 5 plus 1 by x to the power 5 এর, কিন্তু এটা একটু একটু ঘোরানো। তাহলে যদি আমরা এই অঙ্কটার ফর্মুলাটা বলি, তাহলে হবে x এর কিউব প্লাস 1 by x এর কিউব, রাইট। এর পরেরটাই হবে হচ্ছে আমাদের x এর স্কোয়ার মাইনাস 1 বাই x এর স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস, আর এইদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের x মাইনাস 1 বাই x, রাইট। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে x মাইনাস 1 বাই x এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের -6, আর বাইরে যেহেতু প্লাস আছে, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাসের 6 হয়ে যাবে এখানে, রাইট। এবার যদি আমরা এইগুলোর ভ্যালুটা বসাতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রায়, তাহলে আমরা বলতে পারি x প্লাস 1 বাই x ইন্টু x মাইনাস এর 1 বাই x, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোটাটা x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমরা পুট করতে পারি। তাহলে আমরা এই অঙ্কটা থেকে যদি যাই যে x মাইনাস 1 বাই x থেকে যদি আমরা x প্লাসের 1 বাই x এ যাই, তাহলে আমরা তোমাদের বলেছি যে যখন কোনো এরকম ধরনের অঙ্ক থাকবে যে আমাদের পাওয়ার গুলো সেম থাকবে, মাইনাস থেকে যখন প্লাসে আসবে, প্রথমের যে মানটা দিয়ে দেবে তার আমরা স্কোয়ার করব। অর্থাৎ -6 এর যদি আমরা স্কোয়ার করি আসে হচ্ছে আমাদের 36, আর সঙ্গে আমরা একটা 4 যোগ করে দেবো, আর সম্পূর্ণটার করবো হচ্ছে আমাদের রুট। তাহলে কত আসবে? 36 যোগ 4 আসে হচ্ছে আমাদের 40, আর 40 এর রুট যদি বলি 4 10 কে 40 হয়, তাহলে 2√10 হয়ে যাবে। তাহলে 2√10 আসবে কিসের ভ্যালু? না x প্লাস 1 বাই x। x প্লাস 1 বাই x এর ভ্যালু কত এসছে? 2√10। আর x মাইনাস 1 বাই x এর ভ্যালু প্রথম থেকেই দিয়ে রয়েছে কত? যে মাইনাসের 6, প্রথম থেকেই দেওয়া রয়েছে এটা, ঠিক আছে, প্রথম থেকে এটা দেওয়া রয়েছে। এবার যদি আমরা বলি যে এই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কত হবে, তাহলে এই এক্স প্লাস 1 বাই এক্স এর থেকে আমরা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবে চলে যাবো। কিভাবে যাবো? যেটা দিয়েছে তার আমরা কিউব করব, অর্থাৎ 2 এর কিউব 8 হবে, আর √10 এর কিউব হয় হচ্ছে আমাদের 10√10, অর্থাৎ 8 দুগুণে হয় হচ্ছে আমাদের 8 10 কে হয় হচ্ছে আমাদের 80, 80√10 হয়ে যাবে, আর মাইনাসে 3 দুগুণে 6, 6√10 হয়ে যাবে। অর্থাৎ এবার যদি আমরা বলি এখানে যে 80 থেকে 6 গেলে থাকে হচ্ছে আমাদের 74√10। এবার কিউবের ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে কিউবের ভ্যালু কত পেলাম? পেলাম হচ্ছে আমাদের 74 এর √10, আর রয়েছে ইনটুতে, আর এদিকে -6 যেটা রয়েছে রয়েছে। এবার যদি আমরা এটাকে সম্পূর্ণ গুণ করি, যেহেতু এটা মাইনাসে আছে, তাহলে সম্পূর্ণটা হবে হচ্ছে আমাদের মাইনাসে। তাহলে 6 দুগুণে হয় 12, আর 74-এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি, তাহলে 4 12 হয় 48, হাতে 4, 7 12 84, আর 4-এ কত হবে? 84, আর 4-এ হয়ে যাবে হচ্ছে আমাদের 88, 88 হয়ে যাবে। আর √10 আর √10 হবে হচ্ছে আমাদের 10, এই 888 এর সাথে যদি 10 গুণ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 888 আর একটা 0, মাইনাসে রয়েছে আমাদের 6, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর মাইনাসের চিহ্ন 888 আর হয়ে যাবে 6, যেটা কিনা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি, রাইট। এটা আমাদের 15 নম্বর অঙ্ক শেষ। এরপর যাবো সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। এটা আমাদের আবারও একটা ডিআই এর অঙ্ক দিয়ে রেখেছে। কি দিয়ে রেখেছে? অঙ্কটা দিয়ে রেখেছে আমাদের পার্সেন্টেজ বের করতে বলেছে, কিসের? না XYZ ফোনসের 2019 টু 2020-তে যে ইনক্রিজটা হয়েছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2019-এ ছিল 18, এবং 2020-তে সেটাই 40-এ গেছে, মানে আমাদের 22 বেড়ে গেছে। তাহলে আমাদের 22 কতর মধ্যে দিয়ে বাড়লো? 18-র মধ্যে দিয়ে বাড়লো। তাহলে 100-এর মধ্যে কত বাড়লো? যদি আমরা করি, তাহলে আমরা 22-এর সঙ্গে যদি 100 গুণ করি, তাহলে আসে হচ্ছে আমাদের 2200, আর নিচে কে রয়েছে? নিচে রয়েছে হচ্ছে আমাদের 18। এবার যদি আমরা ভাগ করি, তাহলে 18 দিয়ে যদি বলি, তাহলে একবারেই যায় হচ্ছে আমাদের 18, নামে হচ্ছে আমাদের 4 একটা 0, 18 দুগুণে হয় কত? 36 হয়ে যায়। 36 মানে আবার 4 নামবে, এদিক দিয়ে একটা 0, আরো একবার 2 দেবো, দিয়ে নামবে হচ্ছে আমাদের 36। তাহলে আমরা দেখতে পাচ্ছি 122 পয়েন্ট সামথিং, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে, রাইট। নেক্সট অঙ্কে যাওয়া যাক, 17 নম্বর অঙ্ক। ইন আ ফ্যাক্টরি 48% of the number of male workers is equal to the 2/3 of the numbers of female workers। শুধু এইটুকু জিনিস আমরা পড়েছি, এবং এইটুকু জিনিসই আমরা করব। 48% ফিমেল ওয়ার্কার, মেল ওয়ার্কার, 48% মানে কি? 48/100 ইন্টু কি বলেছে? মেল ওয়ার্কারের 48% ইকুয়াল টু কি বলেছে? যে 2/3 অফ দ্য ফিমেল ওয়ার্কার্স, 2/3 অফ দ্য ফিমেল ওয়ার্কার্স। এখান থেকে মেল আর ফিমেলের আমরা অনুপাতটা বের করতে পারবো। মেল ডিভাইডেড বাই ফিমেল যদি বলি, এদিকে রয়েছে হচ্ছে আমাদের 2/3, আর এদিকে 100/48 যদি ওদিকে যায়, তাহলে ওই যাবে 100/48। এবার
2 দিয়ে যদি আমরা 48-এ কাটি, 24 দুগুণে হয় হচ্ছে আমাদের 48, তাহলে এদিক দিয়ে পাচ্ছি হচ্ছে আমরা উপরে 100 আর নিচে 3 24-এ কত হয়, 3 24 হয় 72। যদি আমরা কাটাকুটি করি 4 দিয়ে আমরা কেটে ফেলতে পারি, 4 25-এ হয় 100 আর 4 18 হয় হচ্ছে আমাদের 72, 25:18, অর্থাৎ অপশন নাম্বার ডি আমাদের চলে আসবে। ঠিক আছে, পরের অঙ্কে 18 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক, অ্যালজেব্রার অঙ্ক। আমাদের একটা সূত্র আমাদের জানি, সেই সূত্রটা হচ্ছে আমাদের হাফ ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাসের এ বি মাইনাসের সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। আর এইটা কার ভ্যালু হয়, এটার ভ্যালু হয় হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসের এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার ভ্যালু হচ্ছে আমাদের এইটা। এবার আমাদের এখানে অঙ্কে বলে রেখেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 155, তাহলে এখানে আমরা 155 পেয়ে গেছি। এবার মাইনাস আমাদের এইটাকে বের করতে হবে, আর এইটাকে যদি আমাদের বের করতে হয় তাহলে এই যেটা দিয়েছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 19, এটাকে বোথ সাইডে আমরা স্কোয়ার করব। বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি আর এটা যদি আমরা স্কোয়ার করি, দু সাইডে স্কোয়ার করলে এইটার যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার প্লাসের 2 ইন্টু এ বি প্লাসের বিসি প্লাসের সি এ ইকুয়াল টু কি হবে, 19-এর স্কোয়ার আসে হচ্ছে আমাদের 361। এবার যদি আমরা উত্তর বসাই তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পেয়েছি 155, আর এদিকে প্লাসের 2 ইন্টু এ বি প্লাসের বিসি প্লাসের সি এ, এদিকে কে রয়েছে 361। তাহলে আমরা এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ পাবো হচ্ছে আমরা 361 মাইনাসের 155 আর ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 2, অর্থাৎ কত পাবো আমাদের আসবে, আমাদের 5-এর পরে 6 করে 11, হাতে রইল 1, 5 রেখে 6, 6 6 মিলে এলে 0, 1-এর পরে 3 হচ্ছে আমাদের 2 করে ডিভাইডেড বাই 2, অর্থাৎ আসবে হচ্ছে আমাদের 103। আবার এবার এই এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু পেয়ে গেছি 103, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু লিখে দেবো 103। ঠিক আছে, কত আসবে আমাদের এখান থেকে, আসবে হচ্ছে আমাদের 3-এর পরে 5 আসে হচ্ছে আমাদের 2 করে, হাতে কিছু থাকে না, এদিক দিয়ে 5 নামবে, আর এইদিকে যে হাফটা এদের সঙ্গে গুণে ছিল ওই সাইডে আসলে 2 গুণ হয়ে যাবে, অর্থাৎ 52 ইন্টু 2 সমান সমান 104, যেটা কিনা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তোমাদের এই অঙ্কটার মধ্যে যে জিনিসটা সব থেকে ভালো জানতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা, যে হাফ ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের যে কার ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটার পুরোটার ফর্মুলা হচ্ছে আমাদের এই জিনিসটা। ঠিক আছে, এইটুকু যদি জানা থাকে তোমাদের এই অঙ্কটা অনায়াসে নেমে যাবে। নেক্সট 19 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিসকাউন্ট 35% অন 3600 টাকা অ্যান্ড টু সাকসেসিভ ডিসকাউন্ট 30% অ্যান্ড 5% অন দ্য সেম অ্যামাউন্ট, কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমি যদি বলি 35% এর আমার ডিসকাউন্ট আর সাকসেসিভ ডিসকাউন্ট কত হবে, 30 আর কত, 30 আর হচ্ছে আমাদের 5-এর, 30 আর 5-এর সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট বের করে হচ্ছে এ প্লাস বি মাইনাসের এ বি বাই 100 করলে আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট আসে। তাহলে এই যে আমাদের এই অঙ্কটা একটা ট্রিক হচ্ছে, আমাদের যে এই যে মাইনাসের পোর্শনটুকু, এইটুকু আমাদের যদি আমরা বের করতে পারি তাহলে এইটুকুই হচ্ছে আমাদের এদের মধ্যে কমন ডিফারেন্সটা হবে। তাহলে যদি বলি এর ভ্যালু হচ্ছে 30, প্লাসের রয়েছে 5, মাইনাসের 30 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, অর্থাৎ আমি বলেছি কি আমাদের এখানে যে সব থেকে যে ট্রিকটা সেটা শুধুমাত্র এইটুকুর ভ্যালুটা আমরা বের করব। 3 5 কত হয়, 3 5 হয় 15, আর একটা শূন্য 150, আর নিচে যেহেতু 100 আছে তাহলে দুটো ঘর যদি এগায় তাহলে দশমিক 1.5 আসবে। তাহলে আমাদের 1.5% এর ভ্যালু যদি আমরা বের করি সেটাই হয়ে যাবে আমাদের কমন ডিফারেন্স, অর্থাৎ 3600 যদি আমরা 1.5% মানে নিচে হয়ে যাবে 100, আর দশমিক উঠলে নিচে আর একটা শূন্য যাবে, যদি আমরা এইটুকু বের করি এটাই হবে আমাদের কমন ডিফারেন্স। নিচের দুটো শূন্য দিয়ে ওপরে দুটো শূন্য শেষ, 15 দিয়ে যদি 36 গুণ করি 6 15 হয় হচ্ছে আমাদের 90-এর শূন্য, হাতে রইল 9, হাতে কত রইল, হাতে রইল 9, 3 15 45 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 54, যেহেতু 10 দিয়ে ভাগ করছি দশমিক এক ঘর গিয়ে শূন্যটা কেটে যাবে, আর 54 হয়ে যাবে আমাদের কমন ডিফারেন্স, যেটা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। ঠিক আছে, শর্ট পদ্ধতিগুলো তোমরা ভালো করে মাথায় নাও যে আমি কিভাবে করছি জিনিসগুলো, যেগুলো তোমাদের পরীক্ষায় অনেক হেল্প করবে। নেক্সট যদি বলি রাজা এন্ড রকি টুগেদার ক্যান কমপ্লিট আ পেন্টিং ইন 5 days। আচ্ছা, together they both starting painting, but after 2 days Rocky fall sick and leave the work. If Raja complete the remaining painting in 4 days,
ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ রকি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ বলেছে রাজা রকি কোনো কাজ শুরু করছে এবং সেরা দুজনে মিলে 5 দিনে কাজ শেষ করছে এবং দুজন যদি কাজ শুরু করার পরে 2 দিন পর দেখা যাচ্ছে রকি অসুস্থ হয়ে পড়ছে এবং শেষের যে কাজটা সেটা রাজা করছে 4 দিনে। অর্থাৎ আমাদের 2 দিন হাত দিয়ে চলে যাচ্ছে, তারা দুজন একসাথে 5 দিন কাজ করছিল, 2 দিন চলে যাওয়ায় তারা এখন দুজনে যদি আমি বলি রাজা প্লাস রকি, রাজা প্লাস রকি সেই কাজটাই করছে হচ্ছে আমাদের এখন 3 দিনে, আর রিমেইনিং কাজ রকি অসুস্থ হয়ে যাওয়ার পর রাজা রিমেইনিং কাজটা করছে হচ্ছে আমাদের 4 দিনে। অর্থাৎ 3 আর 4 এর যদি এলসিএম বের করি আসে হচ্ছে আমাদের 12, তাহলে প্রথমটা থেকে এফিসিয়েন্সি আসে হচ্ছে আমাদের 4 আর দ্বিতীয় থেকে এফিসিয়েন্সি আসে হচ্ছে আমাদের 3। তাহলে রাজা যদি আমাদের 3 এর এফিসিয়েন্সিতে থাকে, তাহলে রকি 1 এর এফিসিয়েন্সিতে কারণ দুজনের এফিসিয়েন্সি আমাদের 4 এসছে। রাজা যদি 3 এফিসিয়েন্সি নেয়, রকি তাহলে 1 এফিসিয়েন্সি নেবে। এবার বলেছে যে রকি যদি কাজটা করতো, দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ রকি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ রকির এফিসিয়েন্সি আমরা পেয়েছি 1 এবং টোটাল ইউনিট হচ্ছে কাজের 12 ইউনিট। 12 ইউনিট কাজ যদি 1 এর এফিসিয়েন্সিতে করতো তাহলে 12 দিনই সময় লেগে যেত, যেটা কিনা আমরা অপশন নাম্বার এতেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর যদি বলি 21 নম্বরের অঙ্ক দিয়ে গেছে সাইন এ ইকুয়াল টু -3/5, এ লাইজ ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, দ্য ভ্যালুজ অফ সেক এ, অর্থাৎ দ্য ভ্যালুজ অফ সেক এর ভ্যালু বের করতে বলেছে। আর যেহেতু বলেছে এখানে থার্ড কোয়াড্রেন্টে কি বলি, থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র আমাদের কি আসে ট্যান আর কট হয় হচ্ছে আমাদের পজিটিভ, বাদ বাকি যত কিছু আছে সাইন সেক এগুলো সব হয় হচ্ছে আমাদের মাইনাস। ঠিক আছে, এরা শুধুমাত্র থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কটই শুধুমাত্র পজিটিভ হয়, বাদ বাকি যা কিছু আসুক না কেন আমাদের কি হয় মাইনাস হয়। এবার সাইন এ মানে কি, সাইন মানে জানি হচ্ছে আমাদের কি পারপেন্ডিকুলার বাটে হাইপোথেনাস। এবার যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টানি, তার পারপেন্ডিকুলার হচ্ছে এইটা যেটাকে না এখানে দিয়ে রেখেছে 3, আর হাইপোথেনাস হচ্ছে আমাদের এই জায়গাটা সেটা দিয়ে রেখেছে এখানে 5, তাহলে 3 4 আর 5 একটা ট্রিপলেট হয়, তাহলে বেস কত হয়ে যাবে 4 হয়ে যাবে। এবার সেক মানে কি, সেক মানে হচ্ছে আমাদের হাইপোথেনাস ডিভাইডেড বাই কি হয়ে যাবে হাইপোথেনাস ডিভাইডেড বাই বেস। হাইপোথেনাস আমরা বের করেছি 5 আর আমাদের বেস আছে হচ্ছে আমাদের 4, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে বলেছে আর সেক যদি থার্ড কোয়াড্রেন্ট যায় সেখানে মাইনাস হয়ে যাবে, কারণ শুধুমাত্র ট্যান আর কটই এখানে প্লাস হয়, তাহলে এটা মাইনাসের 5/4 অপশন নাম্বার বি আমাদের হয়ে যাবে। আচ্ছা 22 নম্বর অঙ্কটা আমাদের দিয়ে রেখেছে এ এন্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 5 days and 10 days respectively. They began the work but A left some days and B finished the remaining work in 8 days. After how many days did A leave? তাহলে আমি যদি বলি এই অঙ্কতে এ আর বি দুজন বলে রেখেছে, একজন 5 দিনে কাজ শেষ করে, একজন 10 দিনে কাজ শেষ করে। দুজনের এলসিএম এ যদি যাই আমরা আসবে হচ্ছে আমাদের 10, 5 দুগুণে হয় 10 আর 10 অক্ষে 10 হয়, দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। এবার অঙ্কটা তোমরা বুঝে নাও, জিনিসটা বলে রেখেছে যে তারা প্রথম দিক দিয়ে কাজ করছিল এবং এত দূর অবধি কাজ করেছে হচ্ছে আমাদের দুজনে মিলে, অর্থাৎ এ প্লাস বি, আর এই কাজটা করেছে হচ্ছে আমাদের বি। এটা বুঝে নাও, কিন্তু পরীক্ষার হলে এটা কখনোই অ্যাপ্লাই করো না, কারণ সময় অনেকটা চলে যাবে। ঠিক আছে, ভালো করে বুঝে নাও জিনিসটা। তাহলে এইটুকু কাজ কে করেছে বি, আর এইটুকু কাজ করতে সময় লেগেছে ওর 8 দিন, আর 8 দিন যদি বি এর এফিসিয়েন্সি 1 থাকে তাহলে এখান থেকে করেছে হচ্ছে আমাদের 8 ইউনিট কাজ। তাহলে এইটুকু জায়গায় যদি ওরা 8 ইউনিট কাজ করে থাকে, তাহলে এইটুকু জায়গায় টোটাল কাজ হচ্ছে 10 ইউনিট, 8 ইউনিট কাজ যদি বি এইটুকু জায়গায় করে, তাহলে এইটুকু কাজ করেছে হচ্ছে আমাদের 2 ইউনিট কাজ করেছে মাত্র। এবং 2 ইউনিট কাজ দুজন মিলে যদি করে তাহলে লেগেছে হচ্ছে 2 আর 1 3, 3 এর দফতরে করেছে, অর্থাৎ 2/3 দিনে কাজটা করেছে। অর্থাৎ এখানে চেয়েছে শুধুমাত্র যে এ কতদিন পর কাজটা ছেড়েছে, তার মানে 2/3 দিন পর কাজটা ছেড়েছে, যেটা কিনা অপশন নাম্বার ডিতে রয়েছে। 23 নম্বর অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে টু গো আ ডিস্টেন্স 144 কিলোমিটার আপস্ট্রিম এ রোয়ার টেক্স 12 hours while it takes her only 9 hours to row the same distance downstream. What is the speed of the stream? স্ট্রিম এর কথা জিজ্ঞেস করেছে এখানে। তাহলে আমি যদি বলি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড হয় হচ্ছে আমাদের টাইম। এখানে আমাদের বলে রেখেছে হচ্ছে আমাদের ডিস্টেন্স হচ্ছে 144 কিলোমিটার, আর আমাদের আপস্ট্রিম মানে বি মাইনাস ডাব্লিউ, যেটাতে সময় লেগেছে ওর কত লেগেছে হচ্ছে আমাদের 12 ঘন্টা। আর আমাদের যদি বলি সেম ডিস্টেন্সই আমাদের কত আছে 144, আর বি প্লাস ডাব্লিউ মানে ডাউন স্ট্রিম, তাতে সময় লেগেছে ওর 9 ঘন্টা। এবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি, 12 দিয়ে যদি 144 কাটি তাহলে 12 বারে যায়, অর্থাৎ বি মাইনাস ডাব্লিউ ভ্যালু আসে হচ্ছে আমাদের 12, আর 9 দিয়ে যদি কাটি 144 কে কাটে হচ্ছে আমাদের 16, 9 16 হয় 144, অর্থাৎ বি প্লাস ডাব্লিউ হয় হচ্ছে আমাদের কত আসবে 16। এবার যদি আমরা এটাকে সাবট্রাকশন অ্যাডিশনে আনি, তাহলে বি প্লাস ডাব্লিউ যেটা কিনা এসছে আমাদের 16, আর বি মাইনাস এর ডাব্লিউ এসছে হচ্ছে আমাদের 12,
আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের স্ট্রিমের মানে ডাব্লুর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের প্লাস গুলো মাইনাস করবো, মাইনাস গুলোকে প্লাস করে দেবো, ঠিক আছে। আচ্ছা, প্লাস বি মাইনাস বি কেটে গেল, পড়ে রইলো হচ্ছে আমাদের 2w, আর এখান থেকে পড়ে রইলো হচ্ছে 4। তাহলে ডাব্লু কত হয়ে যাবে, 2 দিয়ে 4কে যদি কাটি তাহলে 2 হবে 2 কিলোমিটার পার আওয়ার, যেটা কিনা অপশন নাম্বার ডি তে রয়েছে। 24 নম্বর অঙ্কে যাওয়া যাক। দ্য প্যারিমিটার অফ এন ইকুইলেটার ট্রায়াঙ্গেল, ইকুইলেটার ট্রায়াঙ্গেল তোমাদের বুঝিয়ে দিই, যার 3টে বাহুই সমান হয়, যার প্যারিমিটার দিয়ে রেখেছে কত 48। তাহলে 3টে বাহুর যদি প্যারিমিটার 48 হয়, একটা বাহু কত হয়ে যাবে, একটা বাহু হয়ে যাবে 16 সেন্টিমিটার। এবার বলেছে এরিয়া বের করতে, আর ইকুইলেটার ট্রায়াঙ্গেলের এরিয়া সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে যদি বলি আমরা √3 বলবো, 4 বলবো, এ স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু 16। তাহলে 4 দিয়ে যদি 16কে কাটি তাহলে 4 বারে 4 16 হয় হচ্ছে আমাদের 64, 64√3 আমাদের অ্যান্সার চলে আসবে, রাইট। আমাদের লাস্ট অঙ্ক আজকের 25 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে হচ্ছে আমাদের দ্য কস্ট প্রাইস of the cost of 32টা পেন and 12 pens in 790 টাকা, and what is the total cost of 8 pens and 3 pencil। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 32কে যদি 4 দিয়ে কাটি তাহলে 8 আসে, আর 12কেও যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 3 আসে। তাহলে এখানে 8 আর এখানে 3 আমরা 4 দিয়ে কাটলে পেলাম, তাহলে এটাকেও আমরা 4 দিয়ে কেটে দেবো। 4 19 কত হয়, 4 19 হয় 76, 30 আসে, 7 বারে দেবো 28, দশমিক দিয়ে 0, 5 বারে হয়ে যাবে হচ্ছে আমাদের 20, অর্থাৎ আমাদের 197.5 বি নম্বরটা আমাদের অ্যান্সার চলে আসবে। এত সোজা সোজা অঙ্ক আমাদের সিজিএল 2023 এসছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে, ঠিক আছে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর সমস্ত প্রশ্নের যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো আজকে এই অবধি, দেখা হবে আবার নেক্সট দিন।